হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের থার্ড নাম্বার ক্লাস এবং আজকে আমরা শিখব বাকি পাঁচটা লিটার। আমরা গত ক্লাসে শিখেছিলাম এফ থেকে যেই পর্যন্ত এই লিটারসগুলোকে কীভাবে লেখা যায়। আজকে আমরা শিখব কেই থেকে ও পর্যন্ত কিভাবে লেখা যায়। আজকে আমরা পাঁচটা লেটার দেখব এবং আমাদের আর দুইটা ক্লাস বাকি আছে ক্যাপিটাল লেটারের জন্য। সো আজকে আমরা শিখব কেই থেকে ও পর্যন্ত। সো আজকে আমাদের ফার্স্ট লেটার হচ্ছে কেই। সো আমি প্রথমে কেইটা লিখে দেখাচ্ছি এবং এই কেইকে কীভাবে আমরা টেকনিক্যালি বা স্টেপ অনুযায়ী শিখতে পারি, স্ট্রাকচার অনুযায়ী, এবং কী মনে রেখে কোন সংখ্যাগুলোকে মনে রেখে শেখা যায় সেটা দেখাবো। ওকে, সো এখন আমরা প্রথমে যেই নিব বরাবরের মতো, এবং এই লেটার্সগুলোতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই যেইটা বেশি ইউজ হয়। তারপর আমরা একটা বন্ধন ইউজ করব, যেটাকে আপনারা ম্যাথে থার্ড ব্র্যাকেটের মতো বলেন, এবং তারপর একটা ইউয়ের মতো অংশ কানেক্ট করব, যেটা এর আগের লেটারে আমরা যখন এইচ শিখছিলাম তখন যে অংশটা কানেক্ট করছিলাম সেম এই অংশটাই কানেক্ট করব। তাহলে এখন যদি আমরা এই তিনটা স্টেপ কানেক্ট করে থাকি তাহলে কিন্তু ইজিলি কেই লিখতে পারবেন। সো তিনটা স্টেপ আমরা কানেক্ট করলাম অ্যান্ড দেখেন ইজিলি কিন্তু কে হয়ে গেল। সো আমি এখানে কয়েকবার লিখে দেখালাম। আপনার অবশ্যই 2 3 4 লাইন করে লিখবেন, 1 2 পেজ করে লিখবেন, যার যেটাতে বেশি প্রবলেম সেই অনুযায়ী আপনারা বেশি প্র্যাকটিস করবেন, এবং অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এগুলো পাঠাবেন, বিকজ আপনাদের হোমওয়ার্কগুলো দেখতে হবে। সো এবার আমরা নেক্সট লেটারে মুভ করছি। আমাদের নেক্সট লেটার এল। আমি প্রথমে এলটা লিখে দেখাইছি। তারপর এখন এটাকে কীভাবে লেখা যায়, ডি এর ক্ষেত্রে আমরা যে অংশটা করছিলাম সেম ওই অংশটা দিতে হবে এই জায়গাতে। তারপর এই অংশটা কানেক্ট করতে হবে। যদি আমি একটু উল্টোভাবে দেখাচ্ছি, মানে স্টেপগুলো কখন কোনটা দিতে হবে ওটা আমি লিখে দেখাচ্ছি। সো তিনটা স্টেপের মধ্যে প্রথম স্টেপটাই কিন্তু মধ্যে যে অংশটা আছে ওইটা দিতে হবে। তারপর বামে যে অংশটা আছে এটা সেকেন্ড দিতে হবে, দেন থার্ড এইটা দিতে হবে। সো আমি নাম্বারিং করে একটু দেখিয়ে দিব পরে। সো এবার হচ্ছে আমাদের এল হয়ে গেল। আমাদের নেক্সট লেটার হচ্ছে এম, এবং এইখানে একটা ইন্টারেস্টিং বিষয়, আমরা যদি এম পারি তাহলে কিন্তু এনটাও ইজিলি হয়ে যাবে, কারণ এম এর সাথে এনটা আছে। যদি এন লিখি তাহলে একটা যদি এল কানেক্ট করি এম হয়ে যাবে। প্রথমে এম লেখার জন্য যেমন আবার যেইটাই নিতে হচ্ছে, তারপর ভি কানেক্ট করতে হচ্ছে। যদি আমরা ভি করে নিই, ভি করলে দেখবেন সেম এই অংশটাই দিতে হবে। তো তিনটা অংশ আমরা কানেক্ট করব, জে ভি অ্যান্ড এল, তাহলে কিন্তু ইজিলি এম হয়ে যাচ্ছে। এবং এন লেখার ক্ষেত্রে সেম একটা জিনিস, যদি আমরা এলটা কেটে দিই অর্থাৎ এলটা না দিই তাহলে কিন্তু এন হয়ে যাবে। তাহলে আমরা ইজিলি বুঝতে পারতেছি এম এর একটা যদি এল আমরা না লিখি তাহলে কিন্তু ইজিলি ওটা এন হয়ে যাচ্ছে। ওকে, সো এনটা আমি কয়েকবার লিখে দেখালাম, অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন। এবং আজকে আমাদের ক্লাসের লাস্ট লেটার হচ্ছে ও, অ্যান্ড ওটা কীভাবে লেখা যায়, যেহেতু গোলের মতো বাট একটু ডিফারেন্ট, যেহেতু এটা আমাদের কার্সিভ ক্যালিগ্রাফি কোর্স, সো একটু ডিফারেন্ট ওয়েতে লিখতে হবে। সো ওটাকে কীভাবে লেখা যায়, প্রথমে একদম শিয়ের মতো করে লিখতে হবে, মানে এরকমভাবে শি, এবং বাঁকা থাকতে হবে অবশ্যই প্রত্যেকটা লেটার্সগুলো। তারপর আমরা এখানে জাস্ট একটা এক্সট্রা অংশ এইভাবে থেকে বের হবে ওপর থেকে। ওকে, তো এখন জাস্ট দুইটা আমি ভেঙে দেখালাম, এখন জাস্ট একবারে আমি লিখতেছি, এবং এইগুলো আমি 2 1বার করে দেখাচ্ছি। অবশ্যই আপনারা 2 1 লাইন করে লিখবেন, 1 পেজ করে লিখবেন। তো এই ছিল আজকে আমাদের থার্ড নাম্বার ক্লাসে কে থেকে ও পর্যন্ত। আমরা নেক্সট ক্লাসে বাকি পাঁচটা লেটার শিখব, এবং অবশ্যই এগুলো হোমওয়ার্ক করে আমাদের গ্রুপে পাঠাবেন। তাহলে আপনাদের যেই প্রোগ্রেসগুলো হচ্ছে বা লাইকিংস থাকলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে নক করবেন। যদি প্রবলেম থাকে সেটা দেখিয়ে আপনাদের সলভ দেওয়া হবে।